হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক এক্সামিনেশন 2019-এর ইংরেজি প্রশ্নপত্রটা একটু দেখে নেব। যেটা তোমাদের সিন প্যাসেজ যেখান থেকে দিয়েছে সেটা হলো ফাদার্স হেল্পস, এখান থেকে দিয়েছে। তোমরা সিন প্যাসেজটা একটু ভালো করে পড়ে নেবে। যদি না পড়া থাকে আমরা একটু পড়িয়ে দিচ্ছি, এখানে দেখে নাও। আর যদি পড়া থাকে স্কিপ করে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে যেতে পারো। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিসিয়েন্সলিভি। তুমি কি লিখেছো বাবা? স্বামী উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এটি তোমার প্রধান শিক্ষকের কাছে দিও এবং ক্লাসে চলে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছু চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটি তোমার প্রধান শিক্ষকের কাছে দাও। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়েস্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে চলে গেল এই অনুভূতি নিয়ে যে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হি হিজ কনসিকুয়েন্স হিজ কনসায়েন্স বোদার্ড হিম। তার বিবেক তাকে কষ্ট দিচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে একেবারে নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা সঠিক ছিল কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড। সে অনুভব করল যে সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে সিদ্ধান্ত নিতে স্বামী রাস্তার পাশে থামলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল সব মিলিয়ে তেমন খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার। ব্যক্তিগতভাবে তিনি অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী তার আরও অনুভব করলো যে স্যামুয়েল তার প্রতি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দিত। স্বামী স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা বিভ্রান্তিতে ঘুরছিল। হি কুড নট ডিসাইডেড হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে সিদ্ধান্ত নিতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি সত্যিই তার প্রাপ্য কিনা। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যতই সে স্যামুয়েলের কথা ভাবছিল ততই স্বামীর জন্য তার দুঃখ হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মুস্ট্যাক, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েলের কালো মুখখানা, পাতলা গোপ, অগাছালো গাল এবং হলুদ কোট মনে করে স্বামী। দেখো প্রশ্নগুলো দেখো। প্রথম কোশ্চেন, স্বামীজ ফাদার রোড দ্য লেটার টু স্বামীজ ফ্রেন্ডস, হেডমাস্টার, টিচার, মাদার। হেডমাস্টার, স্বামীর বাবা স্বামীর চিঠিটা লিখেছিল স্বামীর প্রধান শিক্ষককে। দ্য লেটার মেড স্বামী ফিল, এখানে হ্যাপি, সেড, এক্সাইটেড, ওরিড। সঠিক উত্তরটা হবে ওরিড, যে এই চিঠিটা স্বামীকে খুবই চিন্তিত অনুভব করেছিল বা চিন্তিত হয়ে পড়েছিল স্বামী। তারপরে দেখো, স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড whether Samuel was an bad person, good and friendly person, honest person, dishonest person. তো এখানে সঠিক উত্তরটা হবে গুড অ্যান্ড ফ্রেন্ডলি পার্সন, ভালো এবং বন্ধুত্বপূর্ণ মানুষ। দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর, এখানে অপশনগুলো আছে। এগ্রিভড হি ফেল্ট, চেয়ারফুল হি ফেল্ট, ডিসঅ্যাপয়েন্টেড হি ফেল্ট, এংরি হি ফেল্ট। উত্তরটা হবে এগ্রিভড হি ফেল্ট, দুঃখিত অনুভব করেছিল। স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ এক্সাইটেড, ইনডিফারেন্ট, অ্যাফ্রেড, কনফিউজড। এটা উত্তর হবে কনফিউজড, বিভ্রান্ত ছিল। তারপর দেখো পরের কোশ্চেন, ড্যাশ পূরণ দিয়েছে তোমাদের। স্বামী দ্য ফলোয়িং স্বামীজ ফাদার আস্কড হিম টু গিভ দ্য লেটার টু হিজ হেডমাস্টার। স্বামীর বাবা চিঠিটা তার প্রধান শিক্ষকের হাতে দিতে বলেছিলেন। হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওয়েস্ট বয় অন দ্য আর্থ। স্কুলে যাওয়ার সময় স্বামী অনুভব করলো যে সে পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। আদার টিচার ওয়ার নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ স্যামুয়েল। অন্য শিক্ষকরা স্যামুয়েলের মতো বন্ধুত্ব ছিল না। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখান থেকে উত্তর করতে বলেছে। হোয়াই ডিড স্বামীজ কনসায়েন্স বোদার হিম। কেন স্বামীর বিবেক তাকে কষ্ট দিচ্ছিল? স্বামীজ কনসিয়েন্স
bothered him because he was not sure if his description of Samuel was accurate. He felt he might have mixed up real events with his imagination. স্বামীর বিবেক তাকে কষ্ট দিচ্ছিল কারণ সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের বর্ণনাটি সঠিক ছিল কিনা। সে অনুভব করেছিল যে সে বাস্তব ঘটনাগুলিকে তার কল্পনার সঙ্গে মিশিয়ে ফেলেছে। হাউ ডিড স্বামী রিকল স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স? স্বামী কীভাবে স্যামুয়েলের যে মুখখানা বা স্যামুয়েলের কথা চিন্তা করছিল। স্বামী রিকল্ড স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্টাক, unshaven cheek and yellow coat which filled him with sorrow. স্বামী স্যামুয়েলের কালো মুখ, পাতলা গোঁফ, অগোছালো গাল এবং হলুদ কোটের কথা মনে করলো, যা তাকে দুঃখে পূর্ণ করলো। দেখো তোমাদের এবার যে কবিতাটা দিয়েছে এখান থেকে, কবিতাটা তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হাজেসের লেখা, এখান থেকে দিয়েছে। তোমরা কবিতাটা আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকল্যান্ড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একদিন আমি ধীরে ধীরে এক ওক বনের মধ্যে প্রবেশ করেছিলাম, আমি একটা হরিণের খোঁজ করছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান, দে আর অল নোবলি স্টিক অ্যান্ড রেক। আমি সেখানে একটি বৃদ্ধার সঙ্গে দেখা করলাম, যার সাথে একটি গাঁটযুক্ত লাঠি এবং কাপড় ছিল, ছেঁড়া কাপড় পরিহিত ছিল। সি সেইড, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন যে তোমার গোপনীয়তা আমার ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। দেন সি বিগেন টু ক্যাকল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। তারপর তিনি হাসতে লাগলেন এবং আমি ভয়ে কাঁপতে লাগলাম। সি ওপেন্ড হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটি খুলল। আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার চেতনা ফিরে পেলাম। সারাউন্ডেড বাই মাই স্ট্যারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। আমি দেখতে পেলাম যে আমাকে একটি কাস্টে বাঁধা হয়েছে এবং আশেপাশে একটি গোষ্ঠী আমাকে নিরীক্ষণ করছে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল আমরা হচ্ছে ওক গাছ, আমরা ওক গাছ, তোমার সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর ট্রন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কি একটুও চিন্তা করো না? আর এখানে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এই কথাটা একটু প্রসডি টাইপের হয়ে গেছে। এখানে মানেটা করলে তুমি একটু চোখের পাতা ফেলো না, কিন্তু এখানে মানেটা কি আছে যে তোমার কি একটু চিন্তা হয় না? আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি তুমি এখনই একটি প্রতিশ্রুতি না করো বা না দাও, তাহলে তুমি এখনই মারা যাবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, যখনই তুমি দেখবে একটা ওক গাছ কাটতে দেখবে বা ওক গাছ পড়ে গেছে দেখবে, সোয়ার, প্রতিজ্ঞা করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি 2টি গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রেঙ্কেল ওভার ইউ, যদি তুমি প্রতিজ্ঞা না করো তবে কালো ওক গাছের বাকল তোমার উপর ছড়িয়ে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এবং তোমাকে ওই ওক গাছগুলোর মধ্যে শিকড়ে গেঁথে যাবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বেড়ে ওঠোনি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বগস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। ওক গাছের নিচে এটি ছিল আমার স্বপ্ন, সেই স্বপ্ন যা আমাকে পরিবর্তন করেছিল। হোয়েন আই কাম আউট অফ দ্য ওক উড, যখন আমি ওক গাছের বনের বাইরে বেরোলাম, দ্য ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের মাঝে ফিরলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার চলনটা ছিল মানব শিশুর মতন। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার যে হৃদয়টা সেটা গাছের মতন। একটু সামারিটা শুনে নাও তোমরা, যে এই কবিতায় একটি ওক বনে একজন বৃদ্ধার সাথে আমাদের যে লেখক বা আমাদের যে কথক তিনি দেখা করেন, যার হাতে একটি ছোট্ট ব্যাগ ছিল। বৃদ্ধা বলে যে তার ব্যাগের মধ্যে কবির গোপন কথা রয়েছে। ব্যাগটি খুললে কবি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখেন, যেখানে তিনি একটি কাস্টে বাঁধা রয়েছেন বা গাছে বাঁধা রয়েছেন, এবং ওক গাছের একটি গোষ্ঠী তার দিকে তাকিয়ে রয়েছে। কবিকে বলে কি যে সত্যিকারের তারা তার কবির সত্যিকারের পরিবার, এবং তাকে শপথ নিতে বলে যে ওক গাছ যদি কাটা হয়ে থাকে বা কাটা ওক গাছ দেখলে সেইখানে আরও 2টি নতুন ওক গাছ লাগাতে। ঠিক আছে, এই প্রতিজ্ঞা ছাড়া তিনি ওক গাছের এই প্রতিজ্ঞা যদি না করেন তাহলে তিনি ওক গাছের বাকলের নিচে ঢেকে যাবেন। আর এই অভিজ্ঞতা কবির মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং
কবিতার কোশ্চেনগুলো এক এক করে দেখো। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো প্রথম কোশ্চেন দেখো, দ্য ইয়ং চাইল্ড মেট অ্যান ওল্ড ওমেন। ছোট্ট শিশুটি একজন বৃদ্ধার সঙ্গে দেখা করেছিল। উত্তর একজন বৃদ্ধা হবে এখানে। পরে কোশ্চেন দেখো, আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড। এখানে দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি অ্যান্ড পুয়ারলি ড্রেসড। তো বৃদ্ধ মহিলাটি বা বৃদ্ধাটি অস্থির এবং নোংরা পোশাক পরা ছিল। তারপরে দেখো, দ্য ওক ট্রি কমপ্লেইন্ড দ্যাট দে আর চপড ডাউন, টার্ন আপ, বাট দ্য হিউম্যানস রিমেইনস ইনডিফারেন্ট। ওক গাছগুলো অভিযোগ করেছিল যে তাদেরকে কেটে ফেলা হচ্ছে, টেনে ফেলা হচ্ছে, কিন্তু মানুষ সে ব্যাপারে উদাসীন ছিল। পরে কোশ্চেন, এ স্ট্রেট ট্রাইব রেফার্স টু দ্য ওক ট্রিজ। একটি চেয়ে থাকা গোষ্ঠী, এটা স্টেয়ারিং হবে, ঠিক আছে। স্ট্যারিং ট্রাইব রেফার্স টু, চেয়ে থাকা গোষ্ঠী বলতে এখানে ওক গাছগুলিকে বোঝানো হয়েছে। এবার তোমাদের ট্রু ফলস দিয়েছে দেখো, দ্য ওক ট্রি টোল্ড দ্য চাইল্ড ইন হিজ ড্রিম দ্যাট হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ কাট ডাউন হি শুড প্ল্যান্ট 2 ওক স্যাপলিং। এটা ট্রু হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সোয়ার নাও ইউ উইল প্ল্যান্ট 2। যখনই তুমি দেখবে যে ওক গাছকে কাটতে বা পড়ে গেছে দেখতে, তুমি প্রতিজ্ঞা করে যে 2টি গাছ লাগাবে। তারপরে কোশ্চেন দেখো, হোয়েন দ্য চাইল্ড ওক আপ ফ্রম হিজ ড্রিম হি ফরগট অল দ্য ওক ট্রিজ। যখন সে স্বপ্ন থেকে জেগে উঠেছিল, সে ওক ট্রিগুলোর গাছগুলোর সম্বন্ধে বা ওক ট্রি গাছগুলোর কথা ভুলে গিয়েছিল। এটা ফলস হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। শিশুটি স্বপ্ন থেকে জাগলো যখন, সেই গাছগুলোর কথা ভুলে যায়নি। এখানে বিবৃতিতে কি বলা হয়েছে যে তার হৃদয় ছিল গাছের মতন আর তার চলনটা ছিল কিন্তু মানুষের মতন। তারপরে দেখো আনসিনটা আছে, দেখো, উই ফাইন্ড ইট কিউট হোয়েন এ চাইল্ড কপিজ অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হার টিনি ফিঙ্গার্স। যে আমরা এটা মজার মনে করি যখন একটি শিশু তার ছোট আঙুলের মধ্যে একটি পেন্সিল ধরে একজন বড়োর মতো ধূমপান অনুকরণ করে বা বড়োর ধূমপান অনুকরণ করার মতো করে। তারপর দেখো, অ্যাকর্ডিং টু হু ডাটা ইচ ইয়ার ডাইরেক্ট ইউজ অফ টোবাকো কিলস মোর দ্যান 6 মিলিয়ন পিপল। WHO এর তথ্য অনুযায়ী প্রতি বছর প্রত্যক্ষ তামাক ব্যবহারের কারণে মারা যায় 6 মিলিয়নেরও বেশি মানুষ। তারপরে কোশ্চেন দেখো, ইন দ্য ওপিনিয়ন অফ এক্সপার্ট আর্জেন্ট অ্যাকশন শুড বি টেকেন ইমিডিয়েটলি। বিশেষজ্ঞদের মতে জরুরি পদক্ষেপ নেওয়া অবিলম্বে প্রয়োজন। ডক্টর শ্যামাচোনা ইজ অ্যান এডুকেশনালিস্ট, একজন শিক্ষাবিদ ছিলেন। ডেডলি হ্যাবিট ইন প্যারাগ্রাফ 3 রেফার্স টু স্মোকিং। তৃতীয় অনুচ্ছেদে মারাত্মক অভ্যাস বলতে স্মোকিংকে বোঝানো হয়েছে বা ধূমপানকে বোঝানো হয়েছে। পরের কোশ্চেন দেখো, এ স্মোকিং প্যারেন্ট ক্যান অলওয়েজ টেল হিজ চাইল্ড টু স্মোক। এটা হবে নেভার টেল হিজ চাইল্ড নট টু স্মোক। যে একজন ধূমপায়ী অভিভাবক তার সন্তানকে কখনোই ধূমপান না করার কথা বলতে পারবেন না। ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস। মানে এখানে যে সেন্টেন্সটা দিচ্ছে সেগুলো ট্রু হবে না, ফলস হবে, সেটা তোমাদের করতে হবে। এ চাইল্ড নেভার ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং, ফলস হবে এখানে। তারপর দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকে দেখে নাও, যে হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হার টিনি ফিঙ্গার্স মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কুইট। ঠিক আছে, আমাদের বেশ মজাদার মনে হয় এটা। তারপর দেখো, মেনি নন স্মোকার ডাই বিকজ অফ প্যাসিভ স্মোকিং। এটা ট্রু হবে। মেনি নন স্মোকার ডাই বিকজ অফ দে আর এক্সপোজ টু সেকেন্ড হ্যান্ড স্মোক। ঠিক আছে, তারা কী করে, যে অন্যরা যারা ধূমপান করে তাদের ধোঁয়ার পাশে থাকার কারণে তারা মরে যায়। আওয়ার ফিউচার জেনারেশন উইল বি লেফট ইন এ ডার্ক অ্যান্ড হোপলেস ওয়ার্ল্ড ডিউ টু স্মোকিং। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, দিস সিওর ইজ এ গ্লোমি অ্যান্ড চেয়ারলেস ওয়ার্ল্ড উই আর লিভিং বিহাইন্ড টু আওয়ার ফিউচার জেনারেশন। এটা ট্রু হবে। ঠিক আছে, তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হাউ ডাজ এ চাইল্ড ইমিটেট
an elder smoking. A child imitates an elder smoking by holding a pencil between his or her teeny fingers as if it were a cigarette. যে একটি শিশু বড়দের মতন ধূমপানের অনুকরণ করে তার ছোট আঙুলের মধ্যে একটি পেন্সিল ধরে যেন এটা কি সিগারেট। নেম সাম স্মোকিং রিলেটেড ডিজিজ, যে ধূমপান সম্পর্কিত বা ধূমপানের ফলে যে রোগ হয় সেই রোগের কিছু নাম উল্লেখ করতে বলেছে। তো এখানে কি হবে, সাম স্মোকিং রিলেটেড ডিজিজ আর ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ক্রনিক লাংস ডিজিজ। যে কিছু ধূমপান জাতীয় বা ধূমপান সম্পর্কিত রোগ হলো ক্যান্সার, হৃদরোগ বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ। হোয়াই শুড আর্জেন্ট অ্যাকশন বি টেকেন ইমিডিয়েটলি টু স্টপ স্মোকিং? কেন আর্জেন্ট অ্যাকশন নেওয়া জরুরি স্মোকিং বন্ধ করার জন্য? আর্জেন্ট অ্যাকশন শুড বি টেকেন ইমিডিয়েটলি টু স্টপ স্মোকিং বিকজ ইট উইল প্রিভেন্ট মিলিয়ন্স অফ ডেথ অ্যান্ড রিডিউস দ্য হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং। ধূমপান বন্ধ করতে অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটি লক্ষ লক্ষ মৃত্যু প্রতিরোধ করবে এবং ধূমপানের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে। তারপরে দেখো, হাউ ক্যান চিলড্রেন বি মোটিভেটেড টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং? চিলড্রেন ক্যান বি মোটিভেটেড টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং বাই ইনভলভিং দেম ইন অ্যাক্টিভিটিস লাইক স্পোর্টস, ড্রামা অ্যান্ড স্টোরি টেলিং হুইচ কিপ দেম এঙ্গেজড অ্যান্ড প্রমোট দ্য হার্মফুল এফেক্টস অফ স্মোকিং। শিশুদের ধূমপান থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করা যেতে পারে খেলাধুলা, নাটক, গল্প বলার মতো কার্যকলাপের সাথে যুক্ত করে, যা তাদের ব্যস্ত রাখে এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব প্রচার করে। এবার তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো। প্রথমেই তোমাদের দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে হোয়েন মিসেস গুপ্তা রিটার্ন হোম সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিভস হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্ম ইমিডিয়েটলি। ঠিক আছে, তারপরে দেখো এখানে বেঙ্গলি মিনিটটা তোমাদের দেওয়া আছে, তোমরা আগে করে দেখে নিতে পারো। আমরা পরের অ্যান্সারে যাচ্ছি, যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে। সুনীল এ ইয়ং ডাইভার জাম ইন্টু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। এখানে তোমরা এটা দেখে নাও। তারপরে দেখো, রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি। তো এটা বলেছে প্যাসিভ ভয়েসে লিখতে, দ্য অ্যান্সার হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। তারপরে দেখো, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর ডেথ ইউ মে ফল ইল। তো এটা জয়েন ইন্টু সিঙ্গেল সেন্টেন্স ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। তো ইফ দিয়ে আমরা করেছি, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। তারপরে দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন দ্য টিচার সেড। তো এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ বলেছে, তো ন্যারেশন চেঞ্জ করতে হবে, দ্য টিচার আস্ক সচিন হোয়াট হি হ্যাড রিটেন। তারপরে দেখো, চুজ কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। এখানে ক্ষুদিরাম গেভ আপ হবে। তারপরে কি বলেছে, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। তো ইনভেস্টিগেটিং থেকে হবে লুক ইন্টু। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব, আই এম লুকিং ফর এ জব। এবার তোমাদের এখানে কি বলেছে, রানসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। তো ইমিটেট থেকে হবে কপি, ওটা হচ্ছে অনুকরণ করা। আর ইনক্রিজ র্যাপিডলি, এটা হবে এসকালেট, দ্রুত বৃদ্ধি পাওয়া। তারপর ডিসকারেজ থেকে হবে ডিসিউড, নিরুৎসাহিত করা। তারপরে স্প্রেড অ্যান্ড প্রমোট অ্যান আইডিয়া ওয়াইডলি, এটা প্রপাগেট, ব্যাপকভাবে ধারণা প্রচার করা। এরপরে তোমাদের রাইটিংগুলো আছে, তোমরা এক এক করে আমি আস্তে আস্তে স্লো করে দিচ্ছি। তোমরা যদি কারোর রাইটিং দরকার হয় বা রাইটিং যদি কারোর টুকে নেওয়ার দরকার থাকে তোমরা এখান থেকে নিতে পারো।